হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে নতুন আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। এখন বাজে রাত্রি 11টা, সোয়া 11টা এরকম। আমি এখন কাপড় চোপড় আয়রন করতে বসলাম। এগুলো বানানো হয়ে গেছে, শুধু আয়রনটাই বাকি আছে। তো আয়রনগুলা করে না দিলে তো হবে না, তো আয়রন করতে বসলাম। এই আয়রনের কাজগুলা আমার বরে আমাকে করে দেয়। মানে আমি কাপড় চোপড়গুলা বানিয়ে রাখি, তো আয়রনের কাজটা আমার বর করে দেয়, কারণ আমি অত ভালো আয়রন করতে পারি না সেজন্য। তো এখন তো ঈদের সময়, তো আমার বরের ছোট্ট একটা গার্মেন্টসের দোকান, তো আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। তো ওরও আসতে আসতে অনেক বেশি রাত হয়ে যায়, কারণ ঈদের অনেক চাপ। সারাদিন বাড়িতেই আসে না এখন খাওয়ার জন্য, দুপুরবেলায় তাও আসে না বাড়িতে। তো সকালবেলা যায় আর রাত্রি 12টার দিকে বাড়িতে আসে। তখন তো আর বলতে পারি না বরকে যে আমার এই কাপড় চোপড়গুলো আয়রন করে দাও, ডেলিভারি দেবো কালকে। সেজন্য আর কি আমি বললাম যেরকমভাবে পারি আয়রনটা করে দিই। কারণ আমি অত ভালো পারি না, কোনো রকম পারি আর কি। তারপরও আর বরকে বলার সাহস পেলাম না, নিজেই এই কাজগুলো করি। আগে যখন আমি প্রথম কাজ করতাম, তখন আমি কোনো কাপড় চোপড় আয়রন করে দিতাম না। আর তখন আয়রন মেশিনটাও আমার ছিল না, তো সেজন্য আমি আয়রন করেও দিতাম না। আর কাস্টমারও কিছু বলতো না। কিন্তু এখন আয়রন করে না দিলে কাস্টমারও আর কি মানে নিতে চায় না, কোঁচকানো থাকে কাপড়গুলা, তো দেখতেও ভালো লাগে না। আর আয়রন করে দিলে সেলাইগুলোও সুন্দরভাবে হয়, মানে সুন্দরভাবে পড়ে থাকে, আর দেখতেও কাপড় চোপড় অনেকটা সুন্দর লাগে। সেজন্য এখন বেশিরভাগ কাপড় চোপড়গুলাই আমি আয়রন করে দেই। সত্যি কথা বলতে আগে আয়রন করে দেইনি, তো এখন আয়রন করেই দেই। যাই হোক, মানে কাস্টমারও খুশি হয়, আমার কাছেও ভালো লাগে জিনিসটা। তাই তো বন্ধুরা, আর আজকে আয়রনটা না করলে আর কালকে সময় পাবো না, কারণ কালকে সব কিছু ডেলিভারি দিতে হবে, কালকে সবাই নিতে আসবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই কিন্তু তোমরা ভালো থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।